আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে আমি আছি দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে। আজকে এই গণভবনের সৌন্দর্য এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপাতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। এটি বাংলাদেশের নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির ওপর দীঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। তবে 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। রাজা প্রমথনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। বাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় 12টি ভবন নির্মাণ করেন তিনি। 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির ওপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার আছে। এটি উপরের দিকে ক্রমশ সরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে। দীঘাপাতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। প্রাসাদটির সম্মুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিত 3টি বারান্দা আছে। প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত। প্রাসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি হলঘর আছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে। প্রধান প্রাসাদ ব্লকটির নিকটেই দক্ষিণে কুমার প্যালেস নামে একটি সুন্দর দ্বিতল ভবন অবস্থিত। এর উপরের তলায় 4টি শয়নকক্ষ ও একটি ড্রেসিং রুম আছে, আর নিচে রয়েছে সারি সারি কক্ষ। প্রধান ব্লকের দক্ষিণে একতলা রানীমহল এবং আরও কিছু ভবন অবস্থিত। কুমার প্যালেসের পাশে রানীমহল এবং রানীঘাট অবস্থিত এবং তার পাশে গ্র্যান্ড মাদার হাউস অবস্থিত। তৎকালীন সময়ে যেসব রানীর রাজা মারা যেত বা যেসব রানী বৃদ্ধ হয়ে যেত তাদের জন্য এই হাউস বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রমের পুরনো সংস্কার বলা চলে। প্রাসাদের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমারোহ। ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ও ব্রাউনিয়া ও ককাসিয়া এখানকার। এছাড়াও অন্যান্য বৃক্ষের মধ্যে এখানে আছে রাজ অশোক, সৌরভী, হৈমন্তী সহ বিভিন্ন দুর্লভ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ, যা রাজসভাটিকে আলাদা একটি সৌন্দর্য এনে দিয়েছে। গণভবন এর এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেওয়ার মতো। এছাড়াও গণভবন চত্বরে 6টি পুকুর রয়েছে। প্রতিটি পুকুর পরিখায় শান বাঁধানো একাধিক ঘাট আছে। বর্তমানে গণভবন দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় উন্মুক্ত রয়েছে। রানীমহলকে মিনি চিড়িয়াখানায় রূপান্তর করা হয়েছে, যেখানে বানর, হরিণ, খরগোশ সহ কিছু পাখি রয়েছে। আর এইসব কিছুই এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।